আজকে তোমাদের সাথে একটা ডাম্বোর দুঃখের মুহূর্ত শেয়ার করি। এই যে এই সময় থেকে শুরু হয় ওর প্রহর গোনা। সকাল থেকে কিন্তু খুব ভালো মুডে থাকে, দৌড়াদৌড়ি করে, ছাদে পাপার সাথে মর্নিং ওয়াক করে, দিদির সাথে বসে থাকে, যতক্ষণ মিটি স্কুল যাওয়ার আগে খায় সারাক্ষণ দিদির গায়ে 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 থাকে। ডাম্বো টাটা করে দে দিদিকে। যা যা, দিদি চলে গেল। চলে এসো, তুমি চলে এসো, চলো আমরা বিস্কুট খাই, আসো। নাম্বার দিদি কই? দিদি চলে গেল, দরজাটি বন্ধ হলো, দিদি ফেলে গেছে ওর রুমাল। সেই থেকে কিন্তু মনমরা হয়ে থাকে, একটু দুষ্টুমি করে আমার সাথে ঠিকই, কিন্তু বারে বারে আসবে দরজার কাছে। এই যে দেখো, মনমরা হয়ে এখন কিচেনে এসে শুয়ে আছে। কি করবে জানে, মায়ের তো কাজ এখন এখানেই, আর ওকেও এখানেই থাকতে হবে, একা ও কিছুতেই কিন্তু থাকবে না। সকাল থেকে উঠেই চলে এসছে রান্নাঘরে, যতক্ষণ না বিস্কিট দেবো ততক্ষণ এই এখন ওখানেই বসে থাকবে। তারপর বিস্কিটটা দেবো, এই যে বিস্কিট। এইবার আমার আর ডাম্বোর এখন চা বিস্কিট খাওয়ার সময়। এখন দুজনে মিলে একটু চা বিস্কিট খাই, তারপরে রান্নাঘরে কাজ শুরু করব। আর দুষ্টুটা আমাকে কাজ করতে দেবে নাকি, দেখ খালি ঘুরে ঘুরে। আমি এখানে সবজি কাটবো বলে বসতে যাচ্ছিলাম, ব্যাস। এই এই দেখো, বসে বসে আমার প্যান্টটা ছিটছে। কি করবে বুঝতে পারে না, ছাড়া থাকলে। কি চাই, পায়ে পড়ছিস যে, কি চাই বল সোনা? বউ চাই? কি চাই বল? ওই এই যে পায়ে পড়তে হবে না, তুমি বলে ফেলো কি চাই। মাছ ভাজা না ডিম সিদ্ধ? আমার সাথে আর কতক্ষণ ভালো লাগে, একটুখানি খেললো, খেলে আবার ঘুম শুরু। এই এখন ঘুম চলবে ততক্ষণ, যতক্ষণ না দিদি না ফেরে। এবার মনে হচ্ছে ডাম্বোর প্রহর গোনা শেষ হলো। দিদি এসছে তো? ডাম্বো দিদি কই? কোথায় ডাম্বোর দিদি কই? এসছে মনে হচ্ছে। ইমা জানলা দিয়ে ইমা আসছে না। বাবা কি হবে তাহলে? ওয়েট করছিল কখন থেকে রে, তুই আসছিস না। তুই আয় ওদিকে, ওই যে দরজা দেখাচ্ছে। মাগো কিভাবে ওয়েট করে দেখো। আমরা অনেকেই ভাবি যে ওদেরকে আনলে হয়তো অনেক ঝামেলা, অনেক প্রবলেম, কিন্তু ওদের এই ভালোবাসাটার কিন্তু কোনো তোমরা বিকল্প খুঁজে পাবে না। বাবা রে, পাপোশ মুখে নিয়েছে রে। দিদি এসছে বলে দেখো কোথার থেকে ছেঁড়া পাপোশ বের করেছে। না না না, পাপোশ ফেলো, পাপোশ ফেলো। এই ভালোবাসা দুজনের যেন অটুট থাকে। তোমরা আশীর্বাদ করো আমার এই দুটো বাচ্চা যেন
থাকুক, সুস্থ থাকে, ভালো থাকে। চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম।